আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হয়। তারপরে কি বলছে, এটা কিভাবে সেভ করতে হয়, একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করতে হয়, এবং আমরা হচ্ছে এটাকে কি করে দেবো, আমরা একটা মেইল করে দেবো, একটা মেইল আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের কি করতে পারি, ইনভয়েস তৈরি করতে পারি, সেজন্য স্টেপ বাই স্টেপ আমরা কি করলাম না, স্টেপ বাই স্টেপ আমরা তৈরি করে দেখাচ্ছি না। আমাদের একটা তৈরি করাই আছে, যেটা আমরা ডকুমেন্ট ওয়ানে দেখতে পাচ্ছি। আমরা এটাকে সেভ করে দিব, কিভাবে সেভ করতে হয়। আমরা যদি নর্মাল সেভ করি তাহলে কি করতে হবে, ফাইল থেকে, তাই না, আমরা সেভে যেতে পারি প্রথমবার, সেভে, তারপর কি ব্রাউজ, ব্রাউজ থেকে কোথায় যেতে পারি, আমরা এখানে নাম লিখে দেবো ফাইল নামে, তাই না। সাপোজ আমরা হচ্ছে নাম লিখে দিচ্ছি ইনভয়েস, ইনভয়েস 1 লিখে দিলাম, এবং এটা আমি কোথায় সেভ করতেছি, আমরা হচ্ছে ডেস্কটপে নিচ্ছি। ডেস্কটপে আমরা একটা নতুন একটা ফোল্ডারও ক্রিয়েট করলাম, তাই না। তাহলে ইনভয়েস নামে ফোল্ডারটার ভিতরে গিয়ে আমি এটাকে কি করে দেবো, ইনভয়েস 1 নামে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টটা আছে সেটাকে আমি সেভ করে দিলাম, ইজি। ওকে, এখন আমরা যদি ডেস্কটপে চলে যাই, আমরা কিন্তু এই যে ইনভয়েস নামে যে ফোল্ডারটা আছে, তাই না, এই ফোল্ডারটার ভিতরে আমরা কি করছি, এই ফাইলটাকে সেভ করে রাখছি, তাই না। আচ্ছা, এটা এটা চিকন দেখাচ্ছে, আমি যদি বড় থাম্বনেইল করতে চাই তাহলে কিভাবে করব, আমরা এখানে রাইট ক্লিক করব, ভিউতে যাব, ভিউ থেকে কি করব, লার্জ আইকন, তাই না, লার্জ আইকন, আমি যেখানে ক্লিক দেই তাহলে এটা বড় হবে, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে যদি ওপেন করি তাহলে কিন্তু এটা পিডিএফ হয়নি, কেননা আমাদের কিন্তু আমরা যে আউটলাইনগুলো নিছিলাম সেগুলোতে কি বলা আছে, যে হচ্ছে আমরা পিডিএফ এ কনভার্ট করব, কি করব, আমরা পিডিএফ এ কনভার্ট করব। তাহলে আমরা লোকাল ড্রাইভে সেভ করছি, এখন আমরা এটা কি করব, পিডিএফ এ কনভার্ট করব। পিডিএফ এ কনভার্ট করার অনেক নিয়ম আছে, আমরা আমরা যেটা সহজ, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আছে, বিল্ট ইন করা আছে, সেটাই আমরা দেখব। আমরা এটাকে ওপেন করে নিব, এরপর আমরা হচ্ছে ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে আমরা কোথায় যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাসে গিয়ে এখানে কি দেখাচ্ছে, ব্রাউজ দেখাচ্ছে। এখান থেকে আমরা এই যে সেভ অ্যাজ টাইপ কি আছে, এখানে সেভ অ্যাজ টাইপ, আমরা যদি এখান থেকে পিডিএফ এ ক্লিক দেই, কোথায় দেই, পিডিএফ এ ক্লিক দেই, তাহলে আমার কি হবে, এই ডকুমেন্টটা পিডিএফ আকারে সেভ হবে, তাই না। এক্সটেনশন কি হবে, পিডিএফ হবে। আমরা জানি পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট, এখানে কোনো কিছু লেখা যায় না, যদি অন্যান্য উপায় আছে পিডিএফ কে এডিট করার, তাই না, দুটো পিডিএফ কে মার্জ করার জন্য, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা এখানে কি করে দেবো, এবার সেভে ক্লিক দেবো। কোথায় সেভ হচ্ছে এটা, তাহলে ডেস্কটপ থেকে ইনভয়েস নামে ফোল্ডারের ভিতরে সেভ হচ্ছে। এখন আমি সেভ করে দিলাম। এবার আমি যদি এখানে ক্লোজ করে দিই, আমরা ওই যে ডেস্কটপে চলে যাই, তাই না, এই ফোল্ডারটা, তাই তো। এখানে গিয়ে যদি ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে আমরা আগে আমাদের এই ফোল্ডার, এই ফাইলটা ছিল, এবার কোনটা আছে, পিডিএফটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এই দেখো আমাদের কিন্তু এটা কি হচ্ছে, ওপেন হয়ে গেছে, তাই না, দেখা যাচ্ছে ইনভয়েসটা। এবার আমাদের পরবর্তী ইনস্ট্রাকশন কি ছিল, আমাদেরকে মেইল করতে হবে, কি করতে হবে, মেইল করতে হবে। আমাদের একটা নির্দিষ্ট একটা মেইল নাম্বার দেয়া আছে, সেখানে মেইল করতে হবে, তাই না। বিভিন্ন বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই যে এরকম ইনস্ট্রাকশন দেয়া থাকে, যে তুমি একটা ফাইল ক্রিয়েট করবা, সেই ফাইলটাকে আরো যদি ডিটেলে যাই তাহলে তোমার ডেস্কটপে তোমার নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, হ্যাঁ, তার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ডের এই জিনিসটা তৈরি করতে হবে, ওই জিনিসটা তৈরি করতে হবে, এক্সেলের এই জিনিসটা তৈরি করতে হবে, স্যালারি শিট সব থেকে বেশি ধরে, স্যালারি শিট তৈরি করতে হবে, হ্যাঁ। তো সেটা করার পরে এখন এই ফাইল দুটোকে হয় পিডিএফ করতে হবে, না হলে ওইভাবেই কি করতে হবে, একটা মেইল করতে হবে, ঠিক আছে। তো তো ওই ফোল্ডারটা মেইল করতে হবে, ঠিক আছে। আমরা ফাইলকে মেইল করছি, যদি এখানে দুইটা, এখানে কয়টা আছে, কয়টা ফাইল আছে, একটা পিডিএফ আর একটা, এই দুটোই তো ইনভয়েস, একটা পিডিএফ আর একটা মাইক্রোসফট ওয়ার্ড, কি, তাই না, এখানে ডকুমেন্ট, তাই না, ডক ডিওসি,
আর এটা কি পিডিএফ, তাই তো? তাহলে এই দুটোকে আমি একসাথে আমি যদি করতে যাই, মেইল করতে যাই, তাহলে কি হবে আমাকে জিপ ফোল্ডার করে পাঠাতে হবে, তাই না? নাহলে হবে না, এগুলো গোড়ায় গলা তুমি ফেল করে যাবা। তোমার টাইপ আছে, তুমি অনেক কাজ ভালো জানো, কিন্তু তুমি এই বেসিক জিনিসটা জানিচ্ছ না, তোমার কিছুই নাই। কথাটা বুঝতে পারছো আমি জিনিসটা? তো এই যে আমরা এটাই যাবো, তাহলে আমরা মেইল করার জন্য কোথায় যাব? গুগল, মানে ব্রাউজারে যেতে হবে, তাই না? তো আমি এখানে গুগল ক্রোম আমরা এটাকে ওপেন করছি। এরপর আমরা এখানে কি লিখব? আমরা লিখব হচ্ছে জিমেইল, কি gmail.com, কি লিখবো? gmail.com, মানে সামনে www দিতে পারো তুমি। তো আমি এন্টার প্রেস করব, তাহলে আমরা জিমেইলে এখানে চলে আসলাম, তাই না? আমার কিন্তু এটা সরাসরি কেন চলে আসলো, আমার এখানে সাইন ইন করাই আছে, বুঝতে পারছি আমি কথাটা? যদি সাইন ইন না থাকতো তাহলে কি রকম হতো, আমি সাইন আউট করে দেখাচ্ছি একবার। আমি আমার এটা হচ্ছে সাইন আউট করতেছি। সাইন আউট করার পরে আমি এগুলোকেও হচ্ছে রিমুভ করে দিচ্ছি একবারে। ওকে, আসি এবার। তাহলে আমি যদি এবার কি করি, আমি যদি এবার www.gmail.com, তাই না? gmail.com লিখি, তাহলে কি হচ্ছে আমার কি ওই অ্যাকাউন্টে সরাসরি চলে যাচ্ছে না। এবার আমাকে কি বলছে, আমাকে একটা ফোন নাম্বার অথবা ইমেইল নাম্বার দিতে বলতেছে, তাই না? তাহলে আমরা হচ্ছে আমি আলামিন 1960M, তাই না? আমার এখানে এইটা আছে, আমরা এটাতে এখন আমি এখানে @gmail.com লিখতেছি না, না লিখলেও চলবে, যেহেতু আমরা গুগলেই আছি, সেহেতু লেখা লাগবে না। তারপর আমি তোমাদের সুবিধার জন্য আমি কি করেছি, আমি এখানে কি করেছি, gmail.com লিখতেছি, তাই না? .com লিখে আমি এখানে নেক্সট করে দিলাম। এবার আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ড গুলো কি হতে হয়, হ্যাঁ, কি হতে হয়, স্ট্রং পাসওয়ার্ড হতে হয়, তাই না? বুঝতে পারছি? তো পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করার পরে আমি কি করব, আমার হচ্ছে একটু অপেক্ষা করার পরে আমরা আমাদের যে জিমেইলের ইন্টারফেসটা আছে, তাই না, আমরা সেখানে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ইনবক্স আছে, তাই না? বিভিন্ন শেয়ার্ড আছে, হ্যাঁ, স্টার্ট আছে, সেন্ট মেইল, আমি কাকে মেইল সেন্ড করছি, তাই না, এখানে দেখা যাচ্ছে। তো আমরা মেইল পাঠানোর জন্য, মানে কাউকে মেইল করার জন্য আমরা কোথায় যাব, এখানে কম্পোজে চলে যাব। কম্পোজে যাওয়ার পর আমরা এখানে লিখবো, কি লিখবো, ওই যে মেইল নাম্বারটা লিখবো, তুইতে কি লিখবো, তাই না? আমাদের যে মেইল অ্যাড্রেসটা দেবে, সেই মেইল অ্যাড্রেসটা আমরা লিখে দেবো। তাহলে আমাদের মেইল অ্যাড্রেসটা এটাও আমার একটা মেইল, তো হচ্ছে আমরা এখানে লিখে দেবো, আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমি লিখে দিলাম, দেখো আমার ছবি চলে আসছে না এখানে, এটা আমার মেইল। এখন সাবজেক্টটা কি হবে, আমি কি বিষয়ে পাঠাচ্ছি, আমি কি বিষয়ে পাঠাচ্ছি, ইনভয়েস না? হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি যে হচ্ছে কি ইনভয়েস, তাই না, ফর অমুক প্রোডাক্ট, হ্যাঁ, বা হচ্ছে অমুক চালান, এরকম আমি লিখে দিতে পারি। তো আমি কিছু লিখিচ্ছি না, আমি ইনভয়েস লিখে দিলাম। এবার আমার কিন্তু ওই ইনভয়েসটা কোথায় লেখা আছে, হয় মাইক্রোসফট ওয়ার্ডে, না হয় পিডিএফ এ লেখা আছে, তাই না? তো এখন কি আমি এই বডির জায়গাতে আমি লিখবো আবার না, তাই না? আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, আমি একবার দেখাচ্ছি যে হচ্ছে এই যে এই জায়গাটা আছে, তাই না? এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটাতে কি হবে বলো দেখি, এই জায়গাটাতে হবে হচ্ছে ঠিকানা বা অ্যাড্রেস। কি হবে, অ্যাড্রেস লিখতে হবে। কি অ্যাড্রেস লিখবা, তোমার বাড়ির অ্যাড্রেস লিখবা, যে এখানে অমুক জায়গায় বাড়ি ভাড়া বা হাইবে যাবে, এটা লিখবা কি না, কি লিখবা, মেইল অ্যাড্রেস লিখবা। কি লিখবা, মেইল অ্যাড্রেস, তাই না? তুমি মেসেজ করার সময় আমাকে ফোন নাম্বার লিখবা না তুমি উপরে, সেরকম তুমি কি লিখবা, মেইল অ্যাড্রেস লিখবা। আর এখানে কি লিখবো, আমি বিষয় লিখবো, সাবজেক্ট কি, আমি কি বিষয়ে, বুঝতে পারছি, আমি কি বিষয়ে পাঠাচ্ছি সেটা আমি লিখবো, তাই না? কি বিষয়ে পাঠাচ্ছি, বিষয়টা লিখবো আমি। এবার এই যে এই জায়গাটা,
এই জায়গাটাকে আমরা বলতে পারি বডি। কি বলতে পারি আমরা? যেমন ধরো আমরা কিন্তু হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট করব, তাই না? এই যেগুলো অ্যাটাচমেন্ট করব সেগুলো এখান থেকে, যে আমরা যে ফাইলগুলো অ্যাড করব, অ্যাড ফাইল করার জন্য আমি কি করব, এই যে এখান থেকে নিব। বুঝতে পারছি আমি? আমার অন্য একটা ডকুমেন্টে কি করা আছে, লেখা আছে, পিডিএফ করা আছে, আমি সেটা পাঠাচ্ছি নাকি? হ্যাঁ, তুমি তুমি মেসেঞ্জারে আমাকে হাই হ্যালো দাও, ভাই কেমন আছো সেটা লিখে দাও, কিন্তু তুমি যদি একটা ছবি উঠে থাকো কখনো, সে ছবিটা আমাকে পাঠাবা, তাহলে তুমি কি করো, ফাইলটা অ্যাড করবে না? ঠিক সেরকম হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে কোনো কিছু লিখবো না আপাতত। যদি লেখার প্রয়োজন হয়, যে এটা তো ইনভয়েস লিখছি, যেমন এখানে দেখো যে সিকিউরিটি অ্যালার্ট, কি আছে না এখানে সিকিউরিটি অ্যালার্ট, এখানে কি সনদ বিতরণের বকেয়া ফি আদায় তালিকা, তাই না? এই যে সনদ বিতরণের বকেয়া, যেমন ধরো আমি এখানে আইটি কোর্সে দিচ্ছি, তাই না? ধরো এটা তোমার মেল, কি তো আমি যখন মেল করব, তখন তুমি যখন তোমার জিমেইলে ঢুকবা, তখন হচ্ছে তুমি এরকম দেখতে পাবা, হ্যাঁ, যে হচ্ছে যে পাঠাইছে তার নাম থাকবে এখানে, আর হচ্ছে কি বিষয়ে পাঠাইছে এটা। এখন তোমার কাছে যদি ইম্পর্টেন্ট না হয়, তাহলে তুমি ফাইলটা খুলবা না। বুঝতে পারছি আমি জিনিসটা? এই জন্য কি সাবজেক্টটা, বিষয়টা কি গুরুত্বপূর্ণ। আমি সাবজেক্ট না দিলেও মেইল যাবে, কি সাবজেক্ট না দিলেও মেইল যাবে। এখন সাবজেক্ট ছাড়া যদি, যেমন ধরো এই যে এটা দেখো, আলামিন সরকার আমাকেই পাঠাইছে, আমার অন্য একটা জিমেইল থেকে আমি এটা পাঠাইছি, আমি এখানে কি লিখছি, এখানে দেখো, এখানে কি লিখছি, শুধু কি লিখছি, এইচ লেখা আছে। এখন আমি কি বুঝবো যে ওখানে কি আছে? এখন মেইল কেন খুলবে না? তুমি বলতে পারো ভাই একটা ক্লিক করে মেইল খুলে দেখলেই তো হয়। যার কাছে মেইল যায়, মানে কোম্পানি এরকম লোক থাকে যারা মেইলই রিসিভ করে। বুঝতে পারছো? আমি বিভিন্ন জবের মেইল, বিভিন্ন জায়গা থেকে ফাইল পাঠাচ্ছে, সেগুলো প্রিন্ট করা। তো যদি কি সন্দেহভাজন হয়, স্প্যাম মেইল থাকতে পারে, ভাইরাস থাকতে পারে হ্যাক করার জন্য, সেজন্য এরকম যদি অপরিচিত বা হচ্ছে কি, যদি ডাউট হয় যে এটাতে আমি ঢুকবো না, তাহলে এটা ঢুকবে না। এখন তুমি চাকরির জন্য সিভি পাঠাইছো, তুমি তোমারটা খুলে তুমি লেখো নাই সিভি, অমুক পদের জন্য লেখো নাই, 4টা পদ, কয়টা পদ, তুমি শুধু লিখছো সিভি, কাজ হবে? তো আমি তো মেল রিসিভ করেছি, তুমি কার জন্য সিভি, সেটা কি আমি এখন তোমার সিভি পড়ে আমি ফিল্টার আউট করবো না? বুঝতে পারছি কথাটা? তুমি যে পদের জন্য তুমি লিখবা যে এই পদের জন্য সিভি, শেষ। ম্যানেজার পদের জন্য সিভি, অফিস সহায়কের পদের জন্য সিভি, অফিস সহকারী পদের জন্য সিভি, এরকম করে তুমি লিখবা, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা এখানে এই যে ইনভয়েস, এটা এখন কথা হচ্ছে আমি বডিতে যেটা লিখবো সেটা কোথায় দেখা যাবে? এই দেখো এখানে, এই যে সেরকম এই যে সিকিউরিটি অ্যালার্ট, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, আর এই যে বাকি যেটা দেখা যাচ্ছে সেটা এখানে দেখা যাবে। বুঝতে পারছো? সেজন্য এখানে তুমি লিখতে পারো যে স্যার অমুক প্রজেক্টের একটা ইনভয়েস পাঠালাম, তাই না? তাহলে এখানে ইনভয়েসের সাথে দেখা যাবে যে ওই অমুক প্রজেক্টের। বুঝতে পারছো? তারপরে আমরা হচ্ছে এখানে অ্যাটাচ ফাইল করবো। কি করবো? অ্যাটাচ ফাইল মানে কি, ফাইল অ্যাড করা। ওই যে আগের ফাইলটা আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর কোথায় আছে ওটা, ডেস্কটপ থেকে ইনভয়েস থেকে আমি যদি বড় করে দিই, ভিউ থেকে লার্জ আইকন, এই যে এটা, ঠিক আছে? এখান থেকে গিয়ে কি করতে হবে, আমাকে ওপেন করতে হবে, ক্লিয়ার কাট। এই দেখো, হ্যাঁ, ঠিক আছে। এখন আমার কাজ শেষ, আমি মানে প্রাথমিকভাবে এখানে সিসি আছে, বিসিসি আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না, নর্মাল। তো আমরা এখানে কি করব, সেন্ড করে দেবো। আমি সেন্ড করলে দেখো এখানে সেন্ডিং হচ্ছে এবং অলরেডি মেসেজটা সেন্ড হয়েছে। তারা বলছে তুমি ভুল করে সেন্ড করে থাকলে আন্ডু করতে পারো, ঠিক আছে? তো না, আমি আন্ডু করব না, আমরা হচ্ছে এখানে আমি সেন্ডে চলে যাব। কোথায়? সেন্ডে চলে যাব। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে আমি কাজে পাঠাইছি আইটি কোর্স প্যানেলে, তাই না? এবং আমি এই যে উপরের যে লাইনটা আছে, এটা আমি এখানে যেভাবে দেখেছি, আমি যাকে পাঠাইছি সে কি করছে, সে এরকম করে দেখবে। বুঝতে পারছি? এখন এখানে কি বিষয় ইনভয়েস পাঠাইছি সেটা কি ক্লিয়ার আছে? বলো।
আচ্ছা ক্লিয়ার? তাহলে সেটা ওপেন করবে, তারপরে দেখতে হবে। সেজন্য ওই বডিতে কিছু কি করতে হবে, এখানে গিয়ে এই বডিতে কিছু লিখতে হবে। আমরা আবার আরো একবার দেখাই, তাই না? আমরা এখানে যাচ্ছি, আমরা হচ্ছে এখানে লিখবো কি লিখলাম, ইনভয়েস ফর এবিসি প্রজেক্ট, তাই না? আমাদের একটা প্রজেক্ট থাকতে পারে, সেই প্রজেক্টের কি করতেছি আমি একটা ইনভয়েস একটা পাঠাচ্ছি, তাই না? এবার আমি যদি ফাইলটা অ্যাড করে সেন্ড করি, তাহলে দুইটার কম্পেয়ারটা কি করা যাবে, বোঝা যাবে, তাই না? আমি যদি এখানে সেন্ডে ক্লিক দেই, তাহলে দেখো আমরা আগে এটা পাঠাইলাম, তাই না? আমি সেন্ডে কিন্তু আসছি, আমি কি করছি এখানে এটা আমার কি আগে, তাই না? আর এটা কি, এটা যেটা পরে পাঠালাম, তাই না? দেখো আমি ডিটেলস, যেটা বডিতে যে ডিটেলটা লিখলাম সেটা এখানে দেখাচ্ছে না, সেই, তাই না? হ্যাঁ। এখন আমি যদি এখানে এই ইনভয়েসের ভিতরে হাইপেন দিতে হচ্ছে, তাহলে কি করতে হতো, ওখানে ওখানে একটা হাইপেন দিতে হতো। কোথায়, বডিতে দিতাম না সাবজেক্টে দিতাম, তাহলে এখানে একটা ইনভয়েস চলে আসছে, তাই না? তো যাই হোক, এবার আমরা তাহলে আমাদের ইটা আরেকবার দেখে আসি। তাহলে প্রথমে আমরা কি করলাম, আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করলাম, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইনভয়েস তৈরি করতে পারি, রসিদ, তাই না? রসিদ তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আগে একটা করা ছিল, সেটা দিয়ে আমরা দেখে নিলাম। আর হচ্ছে এখানে কি করতেছে, তাহলে আমরা প্রথমে কি করলাম, ক্রিয়েট ইনভয়েস ইন এমএস ওয়ার্ড, তাই না? তারপর এটাকে আমাদের লোকাল ড্রাইভে সেভ করে দিলাম, এটা খুবই ইজি। তারপর এটা কনভার্টে পিডিএফ করলাম, তারপরে মেইল টু, তাই না? আমরা এই মেইলে আমরা কি করলাম, আমরা মেইল অ্যাড্রেসে কি করলাম, মেইল করলাম, তাই না? Good. তাহলে এই দেখো, আমরা আমাদের এইখানে তুমি কিন্তু সবই পারো, যখন তুমি একসাথে দেখবা তখন তুমি ওই কাজটা তুমি করতে পারবে, না হলে তুমি পাবা না। ঠিক আছে, ওকে। তাহলে আজকে হচ্ছে এই ক্লাসটা এইভাবে থাকলো, আমি এটা আমার ফেসবুকে দিয়ে দেবো, হ্যাঁ এটা ফেসবুকে দিয়ে দেবো, তুমি দেখে নিও, মাঝে মাঝে দেখে নিয়ে তোমার মেইল আছে কি তোমার? হ্যাঁ, ফোনে না, মেইলের কথা বলতেছি, মেইল কালকে এসে তোমার মেইলে কাজ করতে হবে, বুঝতে পারছি? কালকে এসে তোমার মেইলে কাজ করতে হবে, ফোনে একটা মেইল আছে, পাসওয়ার্ডটা রিকভার করে নিও।